মঙ্গলবার রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণের কাছে পদত্যাগপত্র জমা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং অজিত পাওয়ারকে সঙ্গে নিয়েই পদত্যাগপত্র জমা দিলেন একনাথ শিন্ডে। পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য একনাথ শিন্ডেকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল রাধাকৃষ্ণন। উল্লেখ করা যেতে পারে, মহারাষ্ট্র বিধানসভার কার্যকাল শেষ হয়েছে মঙ্গলবার 26 নভেম্বর। এই আবহে ইতিমধ্যেই মহাজ্যোতি সরকার ভেঙে নতুন সরকার গঠনের শুরু হয়েছে প্রক্রিয়া। সদ্য অনুষ্ঠিত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে 288-র মধ্যে 233টি আসনে জয় পেয়েছে মহাজ্যোতি জোট। তার মধ্যে আবার 132টি আসনে একাই জিতেছে বিজেপি। এই আবহে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। জাতীয় সংবাদ মাধ্যমগুলির রিপোর্ট অনুসারে দেবেন্দ্র ফড়নবিসকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করার বিষয়ে অনড় বিজেপি। তবে মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে ইচ্ছুক নন একনাথ শিন্ডেও। তবে এই চাপানোত্তরের মাঝেই দলীয় সমর্থকদের বড় নির্দেশ দিলেন একনাথ শিন্ডে। দক্ষিণ মুম্বাইতে অবস্থিত মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বর্ষার সামনে এসে জমায়েত করতে বারণ করলেন শিব সৈনিকদের, যা ঘিরে জল্পনা তখন তুঙ্গে। এদিকে একনাথকে ছাড়াও অজিত পাওয়ারের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হবে বিজেপি। তার ফলে শিবসেনার উপরে চাপ রয়েছে। তাই সবার নজর এখন একনাথের উপরে। এদিকে এনসিপি নিজেদের পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করেছে অজিত পাওয়ারকে। অপরদিকে শিবসেনাও নিজেদের পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিয়েছে একনাথ শিন্ডেকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।